তুমি মোবাইল থান মোবাইল খানো আচ্ছা বাদে তো আচ্ছা দেখুন চাই মোবাইল বলে হয়তো কেউ নিশ্চয় ও ওটা তুই গেছেন ওটা নিবি ও আমি তো জানি হলো অন্য তৈছি না হয় আমি তো মোবাইল বাজায় বুঝ পাইলাম মোবাইল ফোন দেখো ও বলে নিছুন কোথায় না রাখ মোবাইল হ্যাঁ করছেন ও হ্যাঁ বলে গেছে ও হইয়ান ও অগু তো ইয়া হগুলিয়া গেছে একজন ব্যক্তি আসিয়া রাসূলুল্লাহর কাছে প্রশ্ন করলা জানতে চাইরা ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে সবচাইতে কোন জিনিসটা ভালো আল্লাহর রাসূলে ফরমায়েন কালা তুতইমুত তুআম খাওয়ানি যেটা মেহমানদারি করা এটা ইসলামের মধ্যে সবচাইতে ভালো কাজ ইসলামের মধ্যে সবচাইতে ভালো কাম হইল গিয়া মানুষের খাওয়ানি খাওয়ানি কইতে একবারে সারা খালি করিয়া খাওয়াইল তাই কেন নাই মানুষের খাওয়ানি মেহমানদারি করা আপনার বাড়ির মধ্যে একজন মেহমান গেছেন একজন মেহমান কি আপনার বাড়ির মধ্যে উপস্থিত হইছেন বাইরা যে কোনো জায়গার তাকিয়া সেই মেহমান নওয়াজি আপনি করেন যতটুক সম্ভব আপনি মেহমানদারি করবা কারণ এত আছে কোনো মেহমান যাবার পরে বলে মুরুখ কাটিয়া জবাই করিয়া বালা করে খানি বানাইয়া খাবাই বলে না না মেহমান কুদার তো আপনার বাড়ির মধ্যে গেছেন যেটা আছে ঘরের মধ্যে রেডি যেটা আছে ওটা দিয়া গে মেহমানের ক্ষুদা নিবারণ করবা যেটা আছে আগে ওটা দিলা যেটা বারণ যেটা সহজ হইব ওটা দিয়ে আগে মেহমানের ক্ষুদা নিবারণ করন মেহমানদারি করা মেহমানদারি করলে খাওয়াইলে কমে না কোনো কোনো গ্রামও আছে ওয়াজ লাগলে আলিমগল নিতা মায়ের লাগি যায় আলি বুঝাইছুন মেহমানদারি করতে খেয়াল আছে এরা বুঝন যেন খাওয়াইলে সব ওলা ওলা ইলাও আছে কোনো পরিবারের খেও আসন কইতরা না আমি পারতাম না আমার অকাত নাই আছে এর ঘরে গছিত্রা না খেও আসন কোনো স্বামীয়ে ডরাইয়া গরর বিবি ডরাইয়া খানি গছিত্রা না ইলা কিছু দারোয়ান মুখা জল্লাদ মুখা দারগা মুখা কিছু মহিলা অকল তখন খাম পাইছো না নিবেশা অকল খানি গচ্ছ ইলা ও রানি পঞ্চায়েত ডরাইয়া কইতরা বাড়ির তো গরম খানি যদি দুইজনের গছিয়া যায় তে বাড়িত আগুন উঠিছিল ডরাইয়া রে বা বাইনতে ডরাইয়া খানি গছিল না বাড়ির দারোগাম কথা হল জানিয়া রাখবা আল্লাহর বান্দাগান সংসার সুখের হয় রমণীর গুণে যে ঘরের মহিলার দিল বালা থাকবো খুলুসিয়ত ওয়ালা থাকবো আল্লাহ ওয়ালা যে ঘরের মহিলার দিল থাকবো এই ঘরের মধ্যে আল্লাহ রহমত নাজিল হইব স্বামীর জিন্দগিতে উন্নত হইব রুজি রোজগারের মধ্যে আল্লাহ বরকত দিবা আল্লাহর বান্দাগান এর জন্য আমি দিল বালাওয়ালা একটা ঘটনা আপনাদের সম্মুখে আমি আনতে চাই মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা ঘটনা লেখছেন বলে আল্লাহর এক বান্দা আসলা খুব বেশি শক্ত মানুষ আসলা ইলা তখন মাঝে মাঝে কিছু মানুষ দৌড়ো তখন ফকিররে দিতে মাদ্রাসা দিতে মসজিদও দিতে খালি বকিলি খরচ ইলা পাওয়া যায় মাঝে মধ্যে আমি যেন নসিহত করি আর যেন আপনার গাঁও তোলা বকিলিকান খোয়ার উদ্দেশ্য নাই মাঝে মধ্যে ইলা পাইবা খুব দড়ো মানুষ থাকি জানিলা তো বকিল মানুষ তাহয় ঘরের বিবিয়কলরে কইবা আউরি খানিতে পারতা না কোনো জিনিস খরচিতে পারতা নাই আর সেটা হইল গিয়া কোনো ঘর কোনো মহিলা আসন যে খুব দিলওয়ালা মহিলা তাহন খুব বালা মহিলা হল তখন খালি আল্লাহ আসতে আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করনেওয়ালা তখন তে কৃপণ ব্যক্তি বকিল ব্যক্তি তানগর স্ত্রীরে কইলা গো বিবি তুমি আমার যেটা সম্পদ আছে এটা আউরি তুমি খরচিবাই না আউরি খেয়রে দিবাই না যদি দেও তাহলে তোমারে আমি তালাক দিলে কিতাব লেখছো বেটা তালাক পর্যন্ত দিলে এমন শর্ত করছে যাই হোক বকিল ব্যক্তি বাড়িতে কি বাড়িয়ে গেছে গিয়ার ও দিন ভিক্ষুক আইছে বাড়ি ভিক্ষুক জানি না বাড়ি ভিক্ষুক বাড়িতে গেছে যাওয়ার পরে এই মহিলা 3টা রুটি দিলাইছ যে বকিলে কইছেন কিচ্ছু দিবাই না খাইবার কিচ্ছু দিবা তালাক দিলাই মহিলাও দেখা যায় বেটিয়ে দিলাইছেন 3 খান রুটি ভিক্ষুক সম্পর্কে দোকান মাতি কোনো সময় ভিক্ষুক আপনার বাড়িতে আমার বাড়িতে গেছেন আমরা কিছু মানুষে হয় ভিক্ষুকরে সালর তলে ভিক্ষা দিও না হই না কোনো সময় এখন ভিক্ষুকরে সালর তলে ভিক দিও না এটা ভুল এটা আমরার লাগে নিষিদ্ধ নয়
ভিক্ষুকরে অবহেলা করতা না, চালর তলে বিক দিলে গরিবি আয় না, এটা বেহুদা। খাওয়াত বসছি এখন ভিক্ষুক আইছে আমরা খাইয়া আরি বাদে দিমু, তেব কইত্রা না বলে খাইতাই নি রিব, খাইয়া আনলে ভিক্ষুকরে জলদি তারে বিদায় দাও, ভিক্ষা দিয়ে আরো 3 বাড়ি আটিতে পারবো ভিক্ষুক। এটা হইল অন্য ধর্মের যারা আসন তারা এইগুলা পালন করে, তাদের শাস্ত্রে আছে, আমরার লাগে এটা নিষিদ্ধ নাই। খাওয়ার বেলায় দেখুয়া চালর তলে দিলে কোনো বাধা নাই, এর জন্য আমরা দিতাম পারি, কোনো বাধা নাই। ইলাও কোন ধর্মের মানুষ আসন রাইট টেকা আনাত গেলে টেকা দিতা না, কইবা রাইট আমরা টেকা দেই না, মানা, আমরার লাগে কোনো নিষেধ নাই, রাইট দিতে পারবা, কোনো বাধা নাই। কন্যা নিয়ে রাইট ওগার তলতেই মুরুখ দিও না, বা মুরুখও বুঝিন কিতা ঠাঠা পড়ি যায়, বরকত উঠি যায়, ওলা না নি রাইট করতে টেকা দিও না, বরকত উঠি যায়, জি না, এটা আমরা বিশ্বাস করতাম। শামেশ অবস্থানে রেজা ওখানে দেখলাম এখানে বহুত ফাজাইল আছে আমলিয়তর, ওখানে দেখলাম টেকা লইতে সময় লেনদেন করতে সময়, যেমন আমি ওলা টেকা একজনের কাছ থেকে লইছি, লইতে সময় যে কোনো সময় টেকা সোনা রূপা বালা লইতে সময় কইতা বিসমিল্লাহির রহমানির রহিম, আর দিতে সময় কইতা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কইত্রা ইলা যদি কেউ আমল করে এই মানুষের হাত থাকি টেকা পয়সা কোনোদিন ছাড়তো না, হাত খালি হইতো না, সুবহানাল্লাহ। তবে দিতে সময় ইন্না লিল্লাহি গো আস্তে আস্তে পড়িবার না, মানুষ রাই যাবা, বুঝাইছে। যদি ও জুড়ে টেকা দিতে সময় ইন্না লিল্লাহি, মানুষ হবে ইয়া আল্লাহ আমার কিতা মরণের কিছু আইন না কিতা, বুঝাইছেন। আস্তে আস্তে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হইয়া টেকা দেন জানি, তো জীবনের টাকা পয়সাতে একটা বরকত থাকবো, হাত খালি হইতো না। খেয়াল করছেন নিমা, হাত খালি হইতো না ভাই মুসলমান। এর জন্য বিশেষ করিয়া ভিক্ষুক সম্পর্কে আমি সামান্য আপনাদের সম্মুখে আমি আলোচনা যাই। বাড়িতে কোনো ভিক্ষুক গেছে দেরি করবা না, ভিক্ষুকরে কোনোদিন খালি হাতে ঘুরাইয়া দিবা না। অসহায় ব্যক্তি সে ভিক্ষা করে আপনার বাড়ির মধ্যে গেছে, যতটুক সাধ্য আপনি দিয়া দিন, কোনোদিন ভিক্ষুকরে আপনি নারাজ বানাইয়া ঘুরাইয়া দিবা না। আল্লাহর জাত এমন এক জাত, আইস বাদশাহ খাইল হকির, আল্লাহ আপনার ভিক্ষুক বানাইতে বেশ সময় লাগতো না, লাগবো নি কোন চায়, জি না, ভিক্ষুকরে খালি হাতে ঘুরাইয়া দিবেন। সেই কৃপণ ব্যক্তির বাড়ির মধ্যে গেছেন, যাওয়ার পরে মহিলা 3টা রুটি আল্লাহ ওয়াস্তে দিলাইছেন। রুটি লইয়া ভিক্ষুক যখন যার, বকিল ব্যক্তি কি করছে, সামনে হঠাৎ পড়ে গেছে গিয়ে বাড়ির সামনে, কইল তোমারে রুটি খেয়ে দিছে বলেও বাড়ির মালিকে দিছ। গরম হইয়া বাড়িতে গেছে গিয়া স্বামীর কাছে খুব রাগান্বিত অবস্থা জানাইল, গো বিবি নিষেধ করলাম তুমি খেওরে কোনো কিচ্ছু দিতাই না, আমার সাক্ষাতে কেন আজকে তুমি রুটি দিলাই? বলে আমি একজন অসহায় ভিক্ষুকরে আমি আল্লাহ খেও আসতে আমি সাহায্য করছি। স্বামী তখন কইলা তুমি খালি আল্লাহ আসতে আল্লাহ আসতে খাও, আজ দেখতাম তোমার আল্লাহ নি তোমারে বাঁচাইতে পারেন, আজ দেখতাম তোমার আল্লাহ বাঁচাইতে পারেন, আজ তোমার আল্লাহ বাঁচাইতে পারেননি। হইয়া কি করছে, এমন নিষ্ঠুর স্বামী আগুন জ্বালিছে, জ্বালিয়া রেডি করিয়া ঘরের বিবিরে কইছে আজ তোমার আগ্নির মধ্যে ফেলাইয়ার, দেখতাম তোমার আল্লাহ তোমারে বাঁচাইতে পারেননি। ও সময় মহিলা কইলা কোনো বাধা নাই, যেহেতু আপনি আমারে হইতে আগ্নির যাইম। তখন মহিলা গায়ের মধ্যে সুন্দর কাপড় লাগাইল, গলার মধ্যে সোনা লাগাইল, খানের মধ্যে দুলা লাগাইল, রেডি হইল, স্বামীর আদেশ ক্রমে আগ্নির মধ্যে জাপ দিয়া পড়ত। যখন স্বামী আদেশ করলা মহিলা তখন জাপ দিদা। স্বামী কইলা গো বিবি তোমার গায়ে এত সুন্দর কাপড়, গলার মধ্যে সোনা, ই অবস্থায় তুমি কিলা আগ্নির মধ্যে পড়তা, ওগুলা খুলো। বলে না না স্বামী, এগুলা আমার সম্পদ, আমি আল্লাহর ডাকে আমি সাড়া দিয়ার আমার আল্লাহর সামনে যাইতে সুন্দর কাপড় লইয়া সুন্দরভাবে সাজিয়া আমি আল্লাহর দরবারে হাজিরি দিতাম। সুবহানাল্লাহ, আমি আল্লাহর দরবারে হাজিরি দিতাম, আমার আল্লাহর সামনে হাজিরি দিতে গিয়ে আমি সুন্দর হালতে আমি হাজিরি দিতাম, সুন্দর অবস্থায়। আমরা আল্লাহর কাছে হাজিরি দেই, আল্লাহর ইবাদত করি, মাঝে মাঝে আমরা কাপড় এগুন বেশি পুরানা থাকে, বুঝাইছি শুক্রবারে কাপড় পুন্না থাকে না নিকল চাই, জয় জয় পুরানা কাপড় ও তার লইয়া আমরা সারা নমাজও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, ও আয়াতের ব্যাখ্যা দেখলাম তাফসীরে ইবনে কাসীর লেখছেন শুক্রবার দিন 60টা সুন্নত আছে বাবা, এই 60টা সুন্নত আমরা আদায় করার আমরা চেষ্টা করতাম। শুক্রবার দিন কয়টা সুন্নত? 60টা, মনে থাকবো না, হিগু না, হিগু 4 গোসল সুন্নত, হিটই লোকে 4 গোসল সুন্নত, শুক্রবার দিন 60টা সুন্নত। 1 নম্বরে আনছেন শুক্রবার দিন
সুন্দর করিয়া গোসল করাইয়া তাকছে গিয়া সুন্নত সুন্দর করিয়া শুক্রবার দিন গোসল করকা। 2 নম্বরে শুক্রবার দিন মানে বালা খুশবুদার ভালো কাপড় লাগাইতে আপনি সুন্নত। আর 3 নম্বরে তাকছে হাটিয়া মসজিদে যাবই লগিয়া সুন্নত। আর 4 নম্বর ইমাম সাহেবের পিছনে গিয়া ডাইন সাইডে খাড়া হইয়া নামাজ পড়ার একটা সুন্নত। সেই 4টা সুন্নত আমরা কি করতাম শুক্রবার দিন, যদি সম্ভব হয় বাবা জানিয়ে রাখতাম, আমরা আদায় করার চেষ্টা করতাম। এর জন্য বিশেষ করিয়া জুমার দিন হোক অন্যান্য ওক্তে হোক মসজিদে যখন যাইতাম নামাজ পড়ার হালতে, বিশেষ করিয়া শুক্রবার দিন ঈদের দিন এবং ঈদের দিন সমাজ আমরা সারায় ভালো পবিত্রময় কাপড় পরিধান করিয়া আমরা নামাজের জন্য রওনা দিতাম। যুবক ভাইয়ের খেয়াল করক, আমরা যুবক ভাইয়ানতে পাঞ্জাবি কিছু পরিধান করা আরম্ভ করক। সমাজ বাইরে শুক্রবার দিন পাঞ্জাবি লাগাইয়া মসজিদে নামাজও যায়। নবীজির সুন্নত মোতাবিক একটা কাপড় লাগাইয়া যাকা, কারণ পাঞ্জাবি পরিধান করলে কোনো শরমের ব্যাপার নাই। পাঞ্জাবি লাগাইলে মানুষে আপনার মেসাব হইতা নাই। পাঞ্জাবি লাগাইলে মেসাব হইলিবা জি না, পাঞ্জাবি লাগাইলে কে শরম দিলাইবা জি না, কোনো শরম নাই। আজ থেকে 2-2.5 মাস আগে সনাতন ধর্মের বহু বড় একটা উৎসব গেল। এটা আমরা কিছু জানার দরকার আছে না? না কোন দরকার আছে। এর জন্য সালামের আদত হইতো আমরা মুসলমান হিসাবে এক অন্যরে দেখা মাত্র আমরা সুন্দর করিয়া সালাম আদায় করে লইতাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি গেছেন, ইয়া রাসূলুল্লাহর সালাম জানাইছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনারে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ইয়া রাসূলুল্লাহ হইতেন সালাম দিছেন। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল সেই ব্যক্তির সালামের জবাব দিছেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। সেই ব্যক্তি শুধু কইছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আর রাসূলুল্লাহ তান সালামের জবাব দিছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। একটু বাড়াইয়া কইছেন না রাসূলুল্লাহ, বাড়াইয়া কইছেন। আরেকজন ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে গেছেন, গিয়া সালাম দিছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূলুল্লাহ সেই ব্যক্তির সালামের জবাব দিছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো বাড়াইয়া দিছেন। আরেকজন ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে গিয়া সালাম দিছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ সেই ব্যক্তির সালামের জবাব দিলা ওয়া আলাইকা। একটা প্রশ্ন আসে, অত লম্বা সালাম দিলাম আল্লাহর রাসূলকে, আর আল্লাহর রাসূলের সালামের জবাবটা বড় বাট্টি করে দিলা ওয়া আলাইকা, এর মুরাদ আলিম হলে বুঝবা। আমরা সবাই বুঝতাম না, তবে আমি বাঙ্গিয়া হইয়া দিয়ার ওয়া আলাইকার অর্থ কিতা। এখন একটা প্রশ্ন আসলো, নবীজির সালাম প্রথম ব্যক্তি যতটুক দিলা তার থেকে বাড়িয়া তাই সালামের জবাব দিলা, আর আমি অত লম্বা দিলাম। আর একবারে সহজ, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে জানতে চাই, আমি আপনার সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অতটুক পর্যন্ত সালাম দিলাম, আপনি আমার সালামের জবাবটা দিলা ওয়া আলাইকা। এর অর্থ এর মানে আমি জানতে চাই, রাসূলুল্লাহ ফরমায় ও আল্লাহর বান্দা ও সাহাবী যতটুক সালাম আছে ততটুক তুমি আদায় করে লাইছ, এর গতিকে আমি তোমারে সালামের জবাব এইভাবে আদায় করে দিলাম। এটা কি দলিল সাবিত হয়? এটা কি বোঝা গেল সালাম অতটুক পর্যন্ত শেষ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অতটুক পর্যন্ত সালাম শেষ। নবীজি কইতরা তুমি সালাম যতটুক ততটুক তুমি সালাম দিলাইছ, গতিকে ওয়া আলাইকা কইলাম, আমার পক্ষ থেকে তোমার জবাব দিলাইলাম। সুবহানাল্লাহ। আমরা ক্লিয়ার হয়ে গেছে। বারাকাতু পর্যন্ত সালাম হইবা, অত লম্বা সালাম করলে সব পাই মনে, অত লম্বা এগু কিলা করতাম, ইলা একটা মাথায় না। সালাম বাট্টি করিও আছে, লম্বা করিও আছে। তাফসীরের মধ্যে লেখছেন কেউ যদি সালাম করেন আসসালামু আলাইকুম, বান্দার আমল নামার মধ্যে 10 নেকি দান করা হয়। আর একজন ব্যক্তি যদি সালাম করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই বান্দার আমল নামার মধ্যে 20 নেকি লেখা হয়। আর একজনে যদি সালাম করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু,
এই বন্দার আমল নামার মধ্যে 30 নেকি আল্লাহ দান করিয়া থাকুন। হোক সুবহানাল্লাহ। সওয়াব বেশ জানা থাকবো তো ইনশাল্লাহ। লম্বা যদি ফারন তে সালামর জবাব দিবা। এক জিনিস খেয়াল করবা, এক মানুষে লম্বা সালাম দিলে ই মানুষে সালামর জবাব পুরা দিতা নাই, বুঝিয়া শুনিয়া বাট্টিও সালাম করিলেন জানি। তো আমরার দেশ লম্বা সালাম কম চলে, বেশিরভাগ সালামটা বাট্টি করে দিয়া আসসালামু আলাইকুম বলে নানি। আর কোনো ক্ষেত্রে কোনো সময় আমরা সালাম করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক এক জায়গাত এক এক রকম সালাম শিখানি হয়। হুজাই জেলাত আপনি গেলে দেখবা আমরা প্রথম গিয়ে সালাম শুনিয়া আমরা অবাক হয়ে গেছিলাম। সব বাচ্চারা শিক্ষা দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যে সুন্দর সুর দিয়ে তারার দেশ সালাম মানে এই সাইটে ওলা লম্বা করে সালাম দেন। এটা এখানে সাফে সারায় সব বাচ্চাইন্তলা সালাম দেন। এর লাগি বাচ্চাইন্তরও শিক্ষক লম্বা। তবে একজন মানুষের যদি সালামর জবাব যদি দিতে পারতো না, বুঝবা এই মানুষের লম্বা করে দিলে বা সময় শর্ট বাট্টি করে দিলা। কয়েক অবস্থায় আল্লাহর রাসূলের সালাম নিষেধ করছেন বলে কোন কোন অবস্থায় সালাম আপনি দিতা না। এর মধ্যে 1 নম্বরে থাকছে প্রস্রাব পায়খানার হালত। কোনো মানুষ যদি দেখুন সেই বন্দারে আপনি সালাম দিবা না। অবশ্যই দেই না। কোনো সময় ছোটো ছোটো বাচ্চারা মসজিদের মেসাব ইস্তিনজার হালত হুজুর হল দিলেন তারা সালাম, খেয়াল করেন না, কিন্তু এই হালত সালাম না। 2 নম্বরে থাকছে গিয়া কয়েকজন খেলার মাধ্যমে আসুন, খেলাধুলায় নিমগ্ন, তাদের তুমি দেন সালাম দিও না। আর 3 নম্বরে রাসূলুল্লাহ ফরমায় কয়েকজন মানুষ বা একজন মানুষ হাঁটুর উপরে কাপড় ছত্রে আওরাত খোলা বেহালতে আছে, এই মানুষে তুমি তাই নাকি করিও না, সালাম দিও না। ক্ষেতর মৌসুমে কিছু মানুষের শরীরের ছত্রে আওরাতগুলা খুলে হয়ে যায় না, কোনো ক্ষেত্রে গিয়ে হিসাবে তো খুলতা না, তখন ছত্রে আওরাত খুলা এমত অবস্থায় সালাম এই ব্যক্তিরে দিতা না। মহিলা একজন বেগানা অপরিচিত মহিলা, সেই মহিলারে কি করিও না, তুমি তান সালাম দিও না। আর বিশেষ করিয়া কোনো পুরুষ বেগানা মহিলার জন্য অপরিচিত এই মহিলা এ পুরুষরে কখনো সালাম দিতা না। এই অবস্থায় সালাম না। বুখারী শরীফের একটা হাদিস, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন আইয়ুল ইসলামি খায়রুন। আত কথা যদি আওলাদরে শিখাইতে পারেন না, তাহলে মা বাবা আওলাদ খালি ফালিয়া বড় করলে এই দায়িত্ব আদায় নয়। আওলাদরে আদব শিখাইতা, মা তো শিখাইতা, আওলাদরে কাপড় পরিধান করাও শিখাইতা। এইভাবে কাপড় পরিধান করলে মানুষে খারাপ পাইব, নিন্দা করব। এর জন্য বাবা বাজারও যাইত্রায় বা ওয়াজও যাইত্রায় গিয়া বাজার এখান পাইবা, ইন সময় বেশ খাটাইও না, মহফিলও যাইও। এটা হইয়া তাই না কোন চাই হইতা প্রত্যেক গার্জেনটা হলে হইতা। এর লাগি ওয়াজর দিন সমাজ প্রত্যেক বাচ্চার মাথা তকিটা থাকতো, আনা তকিয়ে ওয়াজর দিন গড় থেকে হিসাবে বার হইতাও না। আজকে আমরা ওয়াজ আমরা গ্রাম মহফিল আসার পরেও মাথার মধ্যে তকি থাকতো। মুহতারাম হাজিরিন কেরাম, এর জন্য আমরা মুসলমান রাস্তাঘাটে আমরা চলাফেরা করতে গিয়া এক মুসলমান আরেক মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হওয়ার সাথে সাথে আমরা কি করি, এক অন্যরে আমরা সালাম দেই। সালাম দেই না, না সালাম দেই। তে সালাম দিতে গিয়া কোনো ক্ষেত্রে গিয়া কোনো পর্যায়ে দেখবা একজনে সালাম করছেন আসসালামু আলাইকুম, অতটুকু করছেন। সালামর জবাব দেনওয়ালা যে ব্যক্তি, এই ব্যক্তি হয়তো সালাম জবাবটা সালামর সঠিকভাবে দেন না। আমরা সালামর জবাব দিতে গাফিলতি করি, সালামর জবাব দিতে কোনো সময় আমরা গাফিলতি করি, সালামর জবাব আমরা দেই না। এর জন্য দয়া করিয়া সালামর জবাবটা সঠিক নিয়মে সঠিকভাবে আদায় হইত। ও আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন وَإِذَا حُيِّيتُمْ بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا। যখন তুমি তোমাদের একজনে সালাম দিব, সালাম দেওয়ার লগে লগে জবাব দেনেওয়ালায় সালামর জবাবটা সঠিক নিয়মে তুমি তান আদায় করিও। সালামর জবাব সঠিক নিয়মে তুমি তান আদায় করিও, মানে সুন্দর করিয়া সালামর জবাবটা আদায় হইত। আমরা একজনে সালাম করলে আসসালামু আলাইকুম, জবাব দেনেওয়ালা সুন্দর করে জবাব দিন না, হয়তো খালি মাথা নাড়া দিলা বা ইশারা দিলা, ওলা না
কিন্তু জেলা সালাম দেওয়াইব ওলা জবাবটা ওলা হইতো সালাম দেনেওয়ালা সন্তুষ্ট হয়ে যাইতা সালামর জবাব পাইয়া হক্কা সুবহানাল্লাহ। ও আয়াতর ব্যাখ্যাত তাফসীর ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহি তাআলা আলাইহি সালাম করার সিস্টেম যেটা ওটা আঞ্চন রাসূলুল্লাহ রেখিলা সালাম দেওয়া হইল বা সালাম কিভাবে কতটুক করলে সওয়াবের খে কতটুক মস্তহি কইব বা সালাম হয় গুররে করা না কি হালতে সালাম করা নিষিদ্ধ হয়ে গেছে গিয়া আর সালাম নিয়ে ঠাট্টা করলে কিতা ক্ষতি আছে ও ব্যাপারে ও আয়াতর ব্যাখ্যাত তাফসীর লেখছেন দেখলাম বিস্তারিত খালি সালাম সম্পর্কে। আর যুবকরা এত মেহনত করিয়া এই মাহফিলটারে বড় সুন্দর করে সাজাইছ। প্রতি বৎসর উলামায়ে কেরাম মহলের দাওয়াত করেন, অন্যান্য বৎসরের তুলনায় এই বৎসর আরও সুন্দর করে মাহফিলটা সাজানো হয়েছে। যাই হোক উলামায়ে কেরাম মহল তশরিফ আনবা, আলোচনা হইবা, আপনারা মনোযোগ দিয়ে শুনবা। আর এই বৎসর আমি আপনার খেদমত প্রথম পার্তে মাগরিবর ঘরে আপনার খেদমত হাজির হলে না। অন্যান্য বৎসর বেশিরভাগ আমি সর্বশেষে আপনার খেদমত হাজিরি দেই, তবে এই বৎসর আপনার খেদমত মাগরিব বাদ আর সর্বশেষে মৌলানা আলী আহমদ সাহাবাই আপনার খেদমত হাজিরি দিবা, আলোচনা হইব ইনশাল্লাহ। আমি আপনার খেদমত পবিত্র কালামুল্লাহ শরীফ তাকিয়া দুইটা জায়গার থেকে দুইটি আয়াতে করিমা তিলাওয়াত করছি। আর আল্লাহর রসুলের অসংখ্য হাদিস তাকিয়া ছোট্ট ছোট্ট দুইটা হাদিস মোবারক আমি তিলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক দিতা সেই আয়াত এবং হাদিস নিয়ে আলোচনা করতাম। আল্লাহ তৌফিক দিতা, সবে হোক আল্লাহুম্মা আমিন। বাড়িয়ে ঘরে যারা আসেন, রাস্তাঘাটে মুরব্বী সাহেব হল, আজকে আগের মতো তেমন ঠান্ডাও নাই, আস্তে আস্তে মাহফিলে আপনারা তশরিফ আনকা। যুবক ভাইয়েন যারা রাস্তাঘাটে আসুন, দোকানও অযথা সময়ের আপনারা নষ্ট না করিয়া কোরআন হাদিসের আলোচনা শোনার চেষ্টা করক্কা, মাহফিলে আপনারা তশরিফ আনকা। বাড়িয়ে ঘরে মা বোন যারা আসেন, আপনার কাছে অনুরোধ, ওয়াজ মাহফিল বহুত কষ্ট করে তৈয়ার করা হয়েছে, বহুদিন আগে ডেট নির্ধারিত করা হয়েছে। এমনি গল্প করতে পারবা, বহুত আপনার আত্মীয় স্বজন ভাইবা গল্প করবা, কিন্তু ই ওয়াজ মাহফিল আজকে যখন শেষ হয়ে যাব আর আগামী বছর বাঁচিল ওয়াজ মাহফিল ভাইটা, এর জন্য মা বোন হলে মনোযোগ দিয়া নসিহত শুনক্কা। আরও খুশির সংবাদ, আমরার উজানডির সাহেব কিবলা তশরিফ আনবা। আপনারা যারা বয়ত হইছেন না, বয়ত হওয়ার চেষ্টা করক্কা, আর যারা হইছেন বয়ত যারা হইছেন না, ইনশাল্লাহ বয়ত ওক এক সুযোগ পাইছেন। আর যারা ওই গেছেন তৌবাত আপনারা শরীক থাকবা। পীর মুর্শিদরে যারা বজিছন দর্শন, পীর মুর্শিদর কাছে জিজ্ঞাসা করবা, সবক ব্যাপারে বুঝাপড়া করবা, সবক ডুলাইবার ব্যাপারে বুঝাপড়া করবা। এর জন্য আরেক সুযোগ আছে, সাহেব কিবলা তশরিফ আনবা, তার কাছে আপনারা বয়ত হওয়ার চেষ্টা করক। মা বই নকল যদিও কোনো মা বই নকল দয়া করিয়া তাহলে তাহলে আপনারাও কোনো সুযোগ পাইলে বাড়িয়ে ঘরে কিতা করবা, মৌলানা সবাই যাই হোক। তো আমি আপনার খেদমত হাজির, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ তাকিয়ে হায়াতে করিমা তিলাওয়াত করছি, সেই আয়াত নিয়ে আমি আলোচনা করতে চাই। আমরা হইলাম গিয়া মুসলমান, আমরা মুসলমান না এখন যাই মুসলমান, আমরা গর্ব করি আমরা হইলাম মুসলমান। মুসলমানের কুলে আল্লাহ আমরা জন্ম দিছে, ওটাও লাখো কোটি শুকরিয়া আল্লাহর দরবারও। এই দেশে আমরা বসবাস করিয়া, কোন দেশে, যে ভারতবর্ষে, এই দেশ এমন এক দেশ, অন্যান্য দেশের তুলনায় সেই ভারতবর্ষ অতুলনীয় এক দেশ। কারণ ইয়া থাকছে গিয়া, অন্যান্য দেশ আছে পৃথিবীর বুকে, বিভিন্ন দেশ আছে যে দেশে শুধু কোনো এক ধর্মের মানুষ, কোনো দেশ পাইবা খ্রিস্টান ধর্মের মানুষ, কোনো দেশ আছে শুধু বুদ্ধ ধর্মের মানুষ, এইভাবে দেশ আছে পার্সেন্টেজে বেশ। কোনো দেশ ইসলাম ধর্মের মানুষ আছেন, শুধু খালি ইসলাম ধর্মের মানুষ। কিন্তু ভারতবর্ষের মধ্যে বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করা, তাই আমরা ইসলাম ধর্মের মানুষ। আমরা পার্শ্ববর্তী এলাকায় বিভিন্ন জায়গায় সনাতন ধর্মের মানুষ আছেন, খ্রিস্টান ধর্মের মানুষ আছেন, জৈন ধর্মের, শিখ ধর্মের, বুদ্ধ ধর্মের, বিভিন্ন ধর্মের মানুষ সেই ভারতবর্ষে একই সঙ্গে বসবাস করা। কিন্তু ভারতের যে ইসলাম ধর্মের মানুষ, মুসলমান যারা আছেন, আমরা সেই দেশের মধ্যে চলিয়ার
চলতে গিয়া অন্য জাতি অন্য ধর্মের মানুষে আমরারে পরিচয় পায়। মুসলমানের অটোমেটিক একটা পরিচয় আছে। রাস্তার দিকে হাঁটিয়া যাওয়ার সময় বা কাপড় পোশাক যেগুলা পরিধান করার সময় মুসলমানরা মাথায় তকি দেওয়ার পরে আর মুসলমান বলিয়া পরিচয় করতে কোনো অসুবিধা হইব না? কোন যায়? জি না, কোনো অসুবিধা নাই। এর লাগিয়া তকিগু মাথার দেওয়া এক সুন্নত, সুন্নত নাই কোন। আর মুসলমানের কত সুন্দর একটা পরিচয়। এখন আমি মহফিল দেখি আর কিছু কিছু বাচ্চাইন তোর মাথার তকি নাই, আছেন তকি নাই, আনা তকি আই গেছেন গিয়ে। আজ গ্রাম একটা ওয়াজ মাহফিল, গার্জেন যারা আসন মা বাবায় সন্তানাদিরে নসিহত করতা বুঝাইয়া বাড়ি থাকি বার করিয়া দিতা। বাচ্চারা হইন নানি বলে আমারে 200 টাকা দেওয়া লাগবে, আমি বন্দুক লইতাম, হইন নানিলা কোনো সময় বেলুন লইতাম, গাড়ি লইতাম, দেন মা বাবায়। কিন্তু মা বাবায় এদিন প্রত্যেক তান্তানের আওলাদ অগলরে হইতা বলে বাবা মসজিদও যাইতা, আজকে ওয়াজ, আজকে মাথার তকি দিয়া যাও। যে মা বাবা সন্তান ভালিতরা সন্তানদের তকি দেওয়া যদি শিখাই না সুন্দর করে, যদি মা